ঘটনার সপ্তাহের আগে মানে হ্যাঁ দুনো ভাইয়ে ঝামেলা একটু হয়েছে। এক সপ্তাহ পরে ঝামেলা মিটার পরে এক সপ্তাহ পরে হজর আলী আমার ঘরে আইছে দরজা ভাঙা, ঠিক আছে, আইয়া অত্যাচার করছে, কাপড় চাপড় শুনছে। পরে ছেলেরা আইছে, আসাম মায়ের দূর করছে। আপনারই আমারও মারছে, হজর আলীরও মারছে। আমার সাথে আপনার সম্পর্ক কি ছিল? সম্পর্ক কি আসছিল আপনাদের বাড়িতে? বাড়িতে যে খারাপ উদ্দেশ্য আইছে, তাই কি ভালো উদ্দেশ্য আইবে, এত খারাপ উদ্দেশ্য আইবে এমনি কি ওনার সাথে আগে থেকে আপনার কোনো না। না, পরিচয় এমনি ছিল? কোনো আলোচনা কোনো সম্পর্ক ছিল না। টাকা পয়সা রেন দিন না ছিল কি, কিন্তু এমনি কোনো সাথে সম্পর্ক নেই। এমনির বিষয়টা কি? আপনার নামটা কি? আপনার সাথে কিসের লেনদেন ছিল ওনার সাথে? কিসের এনতে তো আমার মা টাকা আনছে, টাকা যে আনছে না, পরে আমার মায়ের টাকা থেকে 50,000 কইছে দিমু। পরে 2 দিন পার হয়ে গেছে গা, মানে টাকা দেওয়ার কোনো খোঁজ নেই। পরে মানুষ আস্তে আস্তে তো টাকাটা তো দেওয়ার দরকার না। পরে আমার মায়ের বাজার গিয়া নাম্বারটা আনছে, হজর আলীর নাম্বারটা আইনা পরে টাকাটা। পরে আমার মায়ে কইছে জি তোর মোবাইল 10 মিনিট আছে, তুই তো ফোন দে। পরে আমি ফোন দিছি, আমি কই ভাই মা বলে আপনারা বলে টাকা বলে চাইছে, আপনাতে দিবেন কি না দিবেন আমাকে জানান। কয় দিম, আমি টাকাটা পাইলে আমি দিম। পরে এন থেকে মানে টাকা পয়সা নিয়ে কথা হয়েছে কি না, তেমনি কোনো সম্পর্ক হচ্ছিল না। আপনার নামটা কি বলেন? আমার নাম হচ্ছে দীপালি রাঙ্গা। তারপরে ওই সম্পর্ক পরে কি হয়েছে? মানে টাকা টাকা যখন টাকা চাইছে- চাইছে, মানে টাকা চাইছে, আমরা বইলা দিছি যে আমার মার কাছে যায় না, আমি শ্বশুর বাড়ি বসছি। আচ্ছা, এতটুকুই কি, মানে টাকা মা না দিলে তো আমার কাছে ফোন দিচ্ছে, তেমনি কোনো সাথে সম্পর্ক নেই। আচ্ছা, এরপরে কি হয়েছে? এরপরে ওনার সাথে আপনার কিভাবে এই যোগাযোগ, বা উনি কিভাবে আপনার পরে আসলো? এমার্জেন্সি আইছে তো বললামই তো, ঘর আইছে, দরজা ভাঙছে। বৃহস্পতিবার ঘটনা একটু ক্লিয়ারলি ভাবে বলেন। বৃহস্পতিবারে রাতে 11:30 বাজে মানে হজর আলী আইছে, ঠিক আছে, একটা ডাক ডাক দিছে। ডাক দেওয়ার পরে আমি কইছি কে, হেতে কইছে আমি ওই দরজা মেলাতে, আমি দরজা মেলা দেখে মানে মুরাদা ডাক্কা দিছে, হ্যাঁ ডাক্কা দেওয়ার দরজা মেলে না। পরে মুরাদা মানে দরজাটা ভাঙা গেছে কি, ভাঙ্গা অত্যাচার করছে। তখন আপনার পরিবারের লোকেরা কই ছিল? আমার পরিবারের লোকেরা আমার সপ্তাহ পর পর একটা অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানে গেছে। আপনি জানেন না? আমি যাই না, মানে হারা মুরব্বীরা যায় কি, আমি যাই না, দূর না, একটা মসজিদের বয়স্ক লোক তারা যায়। আপনার সাথে তখন কে কে ছিল? আমার সাথে কেউ ছিল না, আমার ছেলে মেয়ে আছে। না আমার কেউ প্রেশার দেন, আমার আমি মামলা করছি, আমি আবার উঠাইলাম। আপনি উঠাই ফেলবেন? হ্যাঁ, কেন উঠাই ফেলবেন? আমি 10 জনে ভালো চাই। এটা তো আপনার 10 জন আসে আপনার ক্ষতি করে গেছে, আপনি তার ভালো চান, মামলা কেন উঠো? মামলা করার পর মামলা কেন উঠো? মানে ঠিক আছে, আমি মামলা কি আপনার কোনো টাকা অফার করছে কিংবা হচ্ছে না না, আমার কেউ চাপও দেয় না, বা কেউ টাকা লোভে দেখায়নি। মায়ের ফুলার বাপে কইছে তোর যখন মান সমান গেছে গো, কেতেম কেস কল ফাইতি না, না কোনো কল ফাইতি না তুই বাইতেন না, এখন তো সারা বাংলাদেশের মানুষ আপনার পাশে আছে। পাশে তো আছে, ঠিক আছে মানছি, কেতেম বাইরে আমি 3 জনে। ঘটনার সত্যি হতে অবশ্যই আপনি এটা বিচার চাওয়া উচিত। তো আপনি আর দেখনি আমরা যেটা শুনেছি আপনার সাথে আগে সম্পর্ক ছিল, আমরা যেটা শুনেছি আপনার সাথে আগে ফজর আলীর সম্পর্ক ছিল, সেই সম্পর্ক ইয়েতে আপনার কাছে আসছে। এখন আপনি যদি মামলাটা তুলে ফেলেন, সেক্ষেত্রে আমরা কি ধরে নিতে পারি আপনার সাথে আসলে সম্পর্ক ছিল ফজর আলী? না না, আগে কোনো মেয়ে সম্পর্ক ছিল না, টাকা পয়সা নিয়ে কথা হয়েছে। আমি তো আপনাকে বলতেই আছি, টাকা আনছি, টাকা নিয়ে সম্পর্ক। তাহলে কি মামলা করার সময় কেউ জোর জবরদস্তি? না, তাহলে আপনার মামলাটা কেন করলেন? মামলাটা তাহলে কেন করলেন? মামলাটা করছিলাম তো ভালো লাগে, জামাই না করে, যে সময় মামলা করছেন সেই সময় জামার সাথে জামাই আমার লগে রাগারাগি করে ইয়া করেন কথা হচ্ছে না, কেউ গ্রামের লোক বুঝতে পারি নাই, বা আমার স্বামীর সাথে আমি বুঝতে পারি নাই, কিন্তু স্বামী এইসব শুনে আর দেখে মানে আমার কাছে ফোন হয়ে যান, বুঝছেন তো, কিন্তু আমাদের ছেলে মেয়ে আছে। ঘটনাটা তো আপনার বাবার বাড়িতে হয়েছে। বাপার বাড়ি